وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, হে আমার বান্দারা, আমার গোলামেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, অবশ্যই পরীক্ষা করব। উলামায়ে কেরাম জানেন ওয়ালানাবলুওয়ান্নাকুম প্রথমে লাম তাকিদ, এরপরে নুনে তাকিদ, লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা, অবশ্যই পরীক্ষা করব আমার বান্দাদেরকে, অবশ্যই পরীক্ষা করব। মিনাল খাউফি, ভয় দিয়া পরীক্ষা করব বান্দা। তুমি যদি আল্লাহর কথা বলো, আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বলো, আল্লাহর দিনের কথা বলো, তাহলে তোমার জেলখানায় ঢুকতে হবে, তাহলে তোমার হ্যান্ডকাপ পরাবে, তাহলে তুমি ভয় পাবা, মানুষ তোমাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে। তুমি যখন আল্লাহর দিন পালনের কথা বলবা, মানুষদেরকে যখন বলবা, বিবির যখন বলবা, মায়ের যখন বলবা, মেয়ের যখন বলবা, মেয়েরে ও আমার মা, তুমি আমার কন্যা, আমি তো তোমাকে পর্দা করার কথা বলবে আরে তুমি তোমার পর্দা করো, বুড়া হয়ে গেছে এখন শুধু পর্দা করে, আল্লাহ বিল্লাহ করে, বুড়া হয়ে গেছেন, আপনার কাজেই তো এটা, পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, আমার কথা কেউ গ্রহণ করে না, সমাজের মানুষ আমারে কোনো পাত্তা দেয় না, আমার ভয় লাগা শুরু হয়েছে। আমার আল্লাহ বলেন বান্দা, আমি তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম মিনাল খাউফি ওয়াল জুই, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষুধা দিয়া পরীক্ষা করব। আগে তুমি অনেক ভালো খাইতা, এখন তুমি ভালো খাইতে পারো না। আগে তোমার সন্তান তোমার কাছে যা চাইছে তুমি সাথে দিতে পারছো, পকেট গরম ছিল, এখন তোমার কাছে পকেট গরম নেই, দিন পালন করার জন্য হালালভাবে ইনকাম করতে পারো না বান্দা। মিনাল খাউফি ওয়াল জুই, আমি আল্লাহ ক্ষুধা দিয়া তোমারে পরীক্ষা করব। ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, আমি আল্লাহ তাআলা তোমারে মাল দিয়া পরীক্ষা করব। তোমার ব্যবসা প্রতিষ্ঠান ধস নেমে গেছে, তোমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে, তোমার বাড়িটা হঠাৎ করে নষ্ট হয়ে গেল, আগের মতো ভাড়াটি আর আসে না, আসলেও থাকে না, ও বান্দা আমি আল্লাহ তাআলা তোমারে মাল দিয়া পরীক্ষা করব। ওয়াল আনফুসি, আমি আল্লাহ তাআলা তোমারে সন্তান দিয়া পরীক্ষা করব। তোমার প্রাণের সন্তান চলে গেল, তোমার প্রাণের সন্তানটা হারায় গেছে, মারা গেছে, তোমার ক্ষতি হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট করছো, ও আল্লাহ একের পর এক অসুস্থতা, ঘরের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তিটা অসুস্থতার মধ্যে নাই। আমার আল্লাহ বলতেছেন বান্দা, আমি আল্লাহ তাআলা জানের ক্ষতি দিয়া তোমাকে পরীক্ষা করব, মালের ক্ষতি দিয়া পরীক্ষা করব, তোমার খাবার দাবারের ক্ষতি দিয়া পরীক্ষা করব। তবে শুনো, যারা আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে, ও নবী আপনি তাদেরকে আমার পক্ষ থেকে সুসংবাদ জানায়া দেন। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আপনি সুসংবাদ জানায়া দেন। এবং যারা বলবে আল্লাযীনা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু, তারা মুসিবতগ্রস্ত হওয়ার পরে আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, মুসিবত দিয়ে আপনি আমার জানের ক্ষতি করেছেন, আমার মালের সামান্য ক্ষতি হয়েছে, আমার ব্যবসা বাণিজ্যের সামান্য ক্ষতি হয়েছে, আমার সামান্য ক্ষুধা লাগছে, আমার সামান্য ভয় লাগছে, সমস্যা নাই, আপনি তো আমারই মালিক, আপনি তো আমার পুরো জীবনের মালিক, আপনি আমার পুরো সম্পদের মালিক, আপনি আমার সব কিছুর মালিক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পড়ুন আমার সাথে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওগো আল্লাহ, আমরা সবাই আপনার মালিকানায় এবং আমরা সবাই আপনার কাছে ফিরে যাব। আমার আল্লাহ বলতেছেন বান্দা, যেই সকল বান্দারা এই ঘোষণা দিতে পারবে, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এই সকল বান্দারা আল্লাহ তাআলার দয়া প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত, রহমত প্রাপ্ত বান্দা। আপনারাও প্রাণী দেখেন, আপনাদের বাচ্চারাও দেখে, এখান থেকে আপনারা কি উপলব্ধি করেন, কি বুঝেন আসলে? নাকি দেখার মধ্যেই সীমাবদ্ধ, দেখতেছি আর কি,
কোনো লাভ মানে কোনো চিন্তা নাই। যদি বৈধ কোনো বিষয় দেখার হয় দেখা যাইতে পারে, কিন্তু এখান থেকে আপনি আপনার দিনের কি ফায়দা হলো? অনেকে বলো হুজুর খবর দেখতেছি, এই খবর দেখে আপনার উদ্দেশ্যটা কি? দুনিয়ার কোনো লাভ, আখিরাতের কোনো লাভ? আপনি একজন ব্যবসায়ী, ব্যবসার খবরাখবর আপনি দেখে পড়ে উদ্দেশ্য হলো আপনি ব্যবসায় সফল হবেন। ব্যবসা করে যেই টাকা ইনকাম করবেন নির্দিষ্ট একটা হারে আল্লাহ রাস্তায় দান করবেন, দ্বীনের খেদমত হবে, মাজলুম নির্যাতিত নিপীড়িত যারা আছে তাদের উপকার হবে। মুসলমানের প্রত্যেকটা কাজেই তো আখিরাত কেন্দ্রিক হওয়া চাই। তা আমি যে ঘন্টার পর ঘন্টা স্ক্রিনের সামনে বসে সময় নষ্ট করছি, আমি যে দিনের পর দিন ফজরের পর মাগরিবের পরে সময় পেলেই পত্রপত্রিকা নিয়ে বসতেছি, আসলে উদ্দেশ্যটা কি? কিয়ামতের ময়দানে তো বান্দা ওই সময়টার জন্য বড় আফসোস করবে যে এই সময়টা না দুনিয়ার কাজে আসছে না আখিরাতের কাজে আসছে, এবং এটার জন্য বান্দাকে জবাবদিহি করতে হবে। এমন না যে আমি তো গুনাহ করি না হুজুর, আপনি যে অযথা সময় নষ্ট করলেন এই জন্য আপনাকে জবাব দিতে হবে। আপনি 2-4-5 জন মিলে বসে আড্ডা দিতেছে বন্ধু বান্ধবরা, বলে সময় পাস করি না, এই সময়ের মূল্য অনেক মূল্য। ওয়াল আসরি বলে আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন, ওয়াল আসরি সময়ের কসম। বিবির সাথে আমি বসলাম, বাচ্চাদের সাথে বসলাম, হাসি ঠাট্টা তো আমরা করি, সবাই করে, বাচ্চাদেরকে সময় দেয়, দিতে হবে। বিবিরে সময় দেয়, আত্মীয় স্বজনের সময় দেয়, কেন দিচ্ছেন? আল্লাহর হুকুম বলে দিচ্ছি। আল্লাহ তাআলা বাচ্চাদের উপরে দয়া করলে আল্লাহ খুশি হন, এই জন্য আমি দয়া করি। বিবি আমার অধীনস্থ, বিবির সাথে আমি একটু দিনই মুজাকারা করি। শুধুমাত্র হাসি ঠাট্টা বিদ্রুপ করা, সময় পাস করা, টাইম পাস করা, এটার কোনো অনুমোদন শরীয়তে মুসলিমের জন্য রাখে নাই। না, আপনার সময় বড় মূল্য, অনেক দামি সময়। প্রত্যেকটা মুহূর্ত আপনি কবরের দিকে ধাবিত হচ্ছেন। আপনার সময়গুলো অযথা নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, কোনো সুযোগ নাই। আমাদের হায়াত যত বাড়তেছে কবরের দিকে আমরা ধাবিত হচ্ছি, বয়স বাড়তেছে, মানুষ স্কিন কেয়ার করে যেন তার যৌবনত্ব ধরে রাখা যায়। দাড়িগুলো পাকা শুরু করছে, মোষ পাকা শুরু করছে, এরপরও চলার সময় এমন একটা ভাব নিয়ে চলে মানুষজন আমাকে যুবক বলে। আসলে কি মানুষ যুবক থাকতে পারে? কথা বলেন, পারে? যুবক থাকা কি সম্ভব? তাহলে আমি আমার এই দেহটাকে জান্নাতের উপযোগী বানাইতেছি, নাকি খেয়ে দে এক্সারসাইজ করে ঔষধ পানি গ্রহণ করে জাহান্নামের উপযুক্ত বানাইতেছি? এই সিদ্ধান্ত আমাকে নিতে হবে। আমার এই সুন্দর চেহারাটাকে আমি যে এত কিছু ক্রিম মাখতেছি, ফেস ওয়াশ দিতেছি, আরো কত কিছু, এই চেহারাটা কি জাহান্নামের উপযুক্ত নাকি এই চেহারা জান্নাতের উপযুক্ত? কিয়ামতের ময়দানে দুই ধরনের চেহারা থাকবে, হুজুহু ইয়াউমাইদিন নাদিরা। এক ধরনের চেহারা তো উজ্জ্বল থাকবে, আরেক ধরনের চেহারা থাকবে একবারেই কুচকুচে কালো, মলিন হয়ে থাকবে তার চেহারা, কোনো নূর থাকবে না সেটার মধ্যে। বিষণ্ণ ভাব তার চেহারার মধ্যে ফুটে উঠবে, পেরেশানির চিহ্ন ফুটে উঠবে। আমাকে সিদ্ধান্ত নিতে হবে কিয়ামতের ময়দানে আমার চেহারাটা কোন কাতারে থাকবে। আজকে যে আমি হাস্যোজ্জ্বল, কিয়ামতের ময়দানে আমার চেহারাটা হাস্যোজ্জ্বল থাকবে কিনা, এই সিদ্ধান্ত আমাকে দুনিয়াতেই নেওয়ার সময়। ওই সময়টা আমার, এই যে এখন আমরা সময় পার করছি, আবার এখান থেকে বের হয়ে আমরা সময় পার করব, প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলার কাছে দামি ইমানদারের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের মতো দুর্বল, আমাদের মতো নাপাক, বলে হুজুর নাপাক বললেন কেন? নাপাকেই তো, আমরা তো মেথর। আমরা কি বলেন? মেথর। মেথর মানে কি? মেথর কাদেরকে? যে পায়খানা পরিষ্কার করে, একবারে বাঙালি ভাষায় বললাম, যে পায়খানা পরিষ্কার করে। কে আছে এমন যে পায়খানা পরিষ্কার করে না? বরং যতদিন পর্যন্ত আপনি পায়খানা পরিষ্কার করতে পারবেন, মেথরগিরি করতে পারবেন, অতদিন পর্যন্তই দুনিয়াতে আপনার দাম। যেদিন আপনি মেথরগিরি করতে পারবেন না,
ওই দিন থেকে আপনার কোনো মূল্য আপনার বিবির কাছে নাই, আপনার সন্তানের কাছে নাই, আপনার আত্মীয় স্বজনের কাছে নাই। ওই দিন থেকে নিয়ে আপনি দুর্বল, আপনি অসহায়, কোনো মূল্য কারো কাছে আপনার মূল্য কারো কাছে থাকবে না, কারণ আপনি মেথরগিরি করার যোগ্যতা হারায় ফেলছেন। প্রাণীদেরকে আপনি দেখেন না, প্রাণী দিয়ে শুরু করছিলাম। কোন প্রাণী মেথরগিরি করে? আমরা সকাল সন্ধ্যা মেথরগিরি যেটা করি, এমন কোনো প্রাণী আছে? বরং অটোমেটিকলি আল্লাহ তাআলা কুদরতিভাবে ওদের ওই পায়খানা পরিষ্কারের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। যদি অসুস্থতা না থাকে পরিষ্কার হয়ে যায়, ওদের মেথরগিরি করতে হয় না। আপনি যদি মেথরগিরি না করেন, মসজিদে আপনার জায়গা দিব না মানুষ, সমাজে আপনার জায়গা দিবে না, পরিবারে আপনার জায়গা দিবে না। আরে ভাগো, তোমার কাছ থেকে দুর্গন্ধ বের হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে মেথরগিরি ঠিক কইরা এরপরে দুনিয়াতে আমাদের বসবাস। আল্লাহ তাআলা বুঝাইতেছেন, বান্দা তোর কি পরিচয় জানোস? তুই আদর্শ একজন মেথর। আমি আল্লাহর কাছে তোমার পরিচয় কি? মেথর, এর থেকে বেশি কিছু না। সবাই তো টয়লেটে যাই আমরা, কিন্তু কে চিন্তা করছি এটা যে আমার যোগ্যতা আল্লাহ তাআলা আমি সবচেয়ে বড়? এই যে যারা মেথরগিরি করে এদের কাছে আমাদের সমাজে দাম আছে নাকি? মনে করি নাথিং। এরা একবারে দুর্বল শ্রেণী, নিম্ন শ্রেণী, নিচু শ্রেণী। যদি ইমানদার হয়, নামাজি হয়, এরপরেও তাদের দাম আমাদের কাছে নাই। মানুষ আরে নামাজিরা এমনই হয়, অথচ আল্লাহ তাআলার কাছে সবচাইতে দাম হচ্ছে ইমানদারের দাম। আমরা মূল্য, সম্মান, মর্যাদা এগুলোর একটা মানদণ্ড তৈরি করে নিছি আমার ভাইরা। আসল জিনিসটা হারায় গেছে। আসলে আল্লাহ তাআলার কাছে দাম হলো ইমানের দাম। আল্লাহ তাআলার কাছে দাম হলো আল্লাহর গোলামি করার দাম। আল্লাহ তাআলার কাছে দাম হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করার দাম। এই সুন্নতের অনুসারী, আল্লাহ তাআলার হুকুমের পাবন্দি, আল্লাহ তাআলার কাছে ঈমান, ইসলাম এগুলোর মূল্য বেশি। যে এগুলোকে গ্রহণ করবে আল্লাহ তাআলার কাছে তারই সম্মান বেশি। আল্লাহ তাআলার কাছে যেই লোকটার সম্মান বেশি, ওই লোকটার সম্মান আমার কাছেও বেশি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি আল্লাহর মতের সাথে মিলতে পারলাম, আল্লাহর পছন্দকে পছন্দ করতে পারলাম। এইবার বলেন তো, যেই লোকটা এলাকার মধ্যে 5 ওয়াক্ত নামাজি, যেই লোকটা ইমানদার, যেই লোকটা পরহেজগার, এই লোকটাকে আমাদের কতটুকু সম্মান করার দরকার ছিল আর কতটুকু আমরা করতেছি? মনে করতেছি হয়তো আমাদের স্ট্যাটাসের সাথে যায় না। আপনার ওই স্ট্যাটাস কবরের উপর পর্যন্তই থাকবে, মরার পরে আপনার ওই স্ট্যাটাসের কোনো মূল্য নাই। আপনার মতো হাজার হাজার মানুষ এই জমিনে চলাফেরা করেছে, এদের কেউ আলোচনা করে না। আসমানেও আলোচনা হয় না, জমিনেও আলোচনা হয় না। আপনি যদি ইমানদার হতে পারেন, জমিনবাসী আপনার আলোচনা না করতে পারে, কিন্তু আসমানবাসী আপনার আলোচনা করবে। আমার ভাইরা, তো বলতেছিলাম আমরা বড় দুর্বল। আল্লাহ তাআলা আমাদেরকে দুর্বল করে বানাইছেন। আমরা নাপাক, আমরা অসহায়, আমরা নাচিস, আমরা অধম। আল্লাহ তাআলা বুঝাইতেছেন, তোমরা অধম, তোমরা নাপাক, তোমাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ জাতি হিসেবে বানাইছি। আশরাফুল মাখলুকাত। মানুষ সৃষ্টির সেরা হতে পারে, মানুষ না। আসলে আমি একদিন বলেছিলাম, মানুষ কোনোদিন সৃষ্টির সেরা না। ওই ব্যক্তি সৃষ্টির সেরা যে আল্লাহর হুকুম মতো চলে, যে আল্লাহর হুকুমকে প্রাধান্য দেয়, সেই সেরা। কারণ আশরাফুল মাখলুকাত এই শব্দটা আসলে কোরআন হাদিসের কোথাও নাই। কোরআন হাদিসে যেটা আছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ তাআলা বনি আদমকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা মানুষকে সুন্দর আকৃতি দিয়া বানাইছি। আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত সৃষ্টি আছে, সব সৃষ্টির মধ্যে আকার আকৃতির দিক থেকে মানুষকে আমি আল্লাহ সুন্দর অবকাঠামো দিয়া বানাইছি। সুতরাং এই সুন্দর অবকাঠামো মানুষের শ্রেষ্ঠত্ব তখন যখন বান্দা নিজেকে জান্নাতের উপযোগী বানাবে।
ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা যখন হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে তখনই কেবল বান্দার দাম। আর যদি বান্দা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর হুকুমের কোনো পরোয়া না করে, তোয়াক্কা না করে, দিনরাত 24 ঘন্টা আল্লাহরে নারাজ করে, রাতের বেলাও আল্লাহরে নারাজ করে, দিনের বেলাও আল্লাহরে নারাজ করে, ব্যবসায় গেলেও আল্লাহকে নারাজ করে, অফিসে গেলেও আল্লাহকে নারাজ করে। আরে বান্দা, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, ওই বান্দা, যেই বান্দা আল্লাহর সামনে দাঁড়াবার ভয় করে, আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর বান্দা নিজের মন মতো চলে নাই। মন চাইছিল তো সেজে গুজে, এরপরে আমি রাস্তায় বের হব, আমার মা বোনেরা সেজে করে বের হয় না। সে চিন্তা করে আমার সৌন্দর্য আমার স্বামীর জন্য, অন্য কেউ সৌন্দর্য দেখবে না। আমার মন চাইতেছিল কয়েকটা নারী, আল্লাহ মাফ করেন, রাস্তা দিয়ে সেজে গুজে বের হয়েছে, আমি একটু তাকাই, কিন্তু তাকাই নাই। আমারও মন চেয়েছে মানুষ যেমন হারাম হালাল যাচাই বাছাই না করে কামাই করে, আমার সামনেও কামাই করার রাস্তা খোলা ছিল, কিন্তু আমি কামাই করি নাই। আমার পাশের ব্যবসায়ী মিথ্যা কথা বলে ভেজাল দিয়া কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, কিন্তু আমি আল্লাহকে ভয় করে হারাম খাইতে চাই নাই। সত্য কথা বলেছি, কোনোদিন ভেজাল দেই নাই, মিথ্যা কথা বলি নাই। আমার শক্তি সামর্থ্য ছিল আমার ছোট ভাইয়ের, আমার বড় ভাইয়ের জায়গা সম্পত্তিগুলো ভোগ দখল করব, জবরদখল করব, কিন্তু করি নাই। আমি আমার বোনের ফুফির মার হকগুলো না দিলে কেউ কিছু বলতে পারতো না, কিন্তু দিয়ে দিয়েছে, আমি নাফরমানি করি নাই। সব জায়গায় আমি আল্লাহকে ভয় করেছি, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। আমার আল্লাহ বলতেছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে লোকটা নিজের জীবন এইভাবে পরিচালনা করলো, যে লোকটা স্ক্রিনের সামনেও আল্লাহকে ভয় করেছে, না না এই জিনিসটা আমার জন্য দেখা বৈধ হবে না। যেই নারীটাকে সামনাসামনি দেখা হারাম, ওই নারীটাকে খবরের পাতায় দেখাও হারাম, ওই নারীটাকে মোবাইলের স্ক্রিনেও দেখাও হারাম, ওই নারীটাকে টিভির স্ক্রিনে দেখাও হারাম। হুজুরের কাছ থেকে শোনার পর থেকে নিয়ে আমি আর কোনো দিন দেখি নাই। আমার মন চাইছে কিন্তু করি নাই। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া। আমার আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আল্লাহ তাআলা বলি এই লোকটার ঠিকানা হলো জান্নাত। জান্নাত আমার ঠিকানা, এখানে আমার সফলতা। যদি আমার ঠিকানা জান্নাত হয়, আমি যদি নিজেকে জান্নাতের উপযোগী বানাই, তাহলে আমি সেরা। আর যদি আমার এই চেহারা জাহান্নামের উপযোগী হয়, তাহলে আমি সেরা না, সম্ভব না। দুনিয়ার মানুষ আমার সেরা কুক, আপনি অনেক মর্যাদাবান, আপনি অনেক সম্মানিত, রাস্তা দিয়ে হাঁটলে আমাকে সেলুট জানাইতে পারে, কিন্তু আপনি যদি নিজেকে জাহান্নামের উপযুক্ত বানান, জান্নাতের উপযুক্ত না বানান, খোদার কসম আপনি সেরা না। এটা অল্প কয়েকদিনের, এই দুনিয়াটা অল্প কয়েকদিনের। বারবার ঘটনা ঘটতেছে আমাদের সামনে, আমরা এর থেকে সতর্ক হই না, উপদেশ গ্রহণ করি না। আজকে ফজরের সময় আসবো মসজিদে, ঝিমঝিম বৃষ্টি পড়তেছে, গাড়ি গ্যারেজ থেকে বের করলাম, দেখি এখানে কয়েকজন মহিলা কান্না করতেছে। সামনের দিকে তাকায় দেখলাম একটা লাশ নিয়ে যাইতেছে খাটিয়ায় করে, আর আওয়াজ শুনতেছে। আমি শেষ বিদায় দিয়ে দিলাম, বাবারে শেষ বিদায় দিলাম, মারে, হ্যাঁ মনে হয় মা মারা গেছে, মারে শেষ বিদায় দিলাম। মেয়েরা কান্না করতেছে, এরপরে ছেলের বউরা কান্না করতেছে। আমরা তো হুজুর, আমাদের অনেক কিছু অনেক কিছু দিকে তাকানো যায় না। আমরা মনে করি যে ইমাম সাহেব মহিলার দিকে তাকাইলো, হ্যাঁ ঠিক আছে, ইমাম সাহেবের যেমন মহিলার দিকে তাকানো হারাম, যারা আমরা সাধারণ মুসলমান আছি আমাদের জন্যও হারাম। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব যদি আল্লাহ মাফ করেন কোনোদিন পরকীয়ায় ধরা খায়, পুরো এলাকার মধ্যে তোলপাড় সৃষ্টি হয়ে যায়, কত বড় খারাপ হুজুরে। ইমাম সাহেবের মতো ব্যক্তি পরকীয়ায় জড়াইলো, কথা ঠিক আছে, কিন্তু আপনার মতো ব্যক্তিও আপনি যদি মুসলমান হন, আপনার জন্যও কিন্তু পরকীয়া হারাম। ইমাম সাহেবেরটা দেখলে একজন আলেমের পরকীয়ায় যেমন আপনি একবারে ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়ে যায়, আপনার নিজের বেলাও আপনার মতো সাধারণ মুসলমান যারা আছে, ইমাম সাহেব না, আলেম না, এরাও যদি এমন পরকীয়ায় জড়ায় যায়, এদের ব্যাপারটাও ভয়ঙ্করভাবে দেখতে হবে, নর্মালভাবে দেখার কোনো সুযোগ নাই। কথা ঠিক কিনা বলেন? ইমাম সাহেব যদি সুদ ঘুষ খায় তাহলে সমস্যা,
এই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বো না, কথা ঠিক আছে। যিনি প্রকাশ্যে গুনাহ করবেন তার পিছনে কোনো নামাজ নাই। কিন্তু আমি সাধারণ মুসলমান, আমার জন্য সব বৈধ হয়ে গেল, ব্যাপারটা এমনও না, সবার জন্যই সমান। এই অবস্থা হবে না কোনো দিন কবরে যে উনি ইমাম সাহেব বলে ধরা খেয়ে যাবেন আর আপনি সাধারণ মুসল্লি বলে ধরা খাবেন না। ধরা সবার জন্যই সমান। যেটা হারাম ইমাম সাহেবের জন্যও হারাম, মুসল্লির জন্যও হারাম। যেটা বৈধ ইমাম সাহেবের জন্যও বৈধ, মুসল্লির জন্যও বৈধ। কথা বলেন ঠিক কিনা? এই একটা সমস্যা আছে আমাদের সমাজে। সমস্যাটাকে যখন মানুষ সমস্যা মনে না করে তখন সে ওই সমস্যায় জড়ায়া যায়, মনে করে এই সব বিধিবিধান, এই মহিলা কি জানি বলে টিভির মধ্যে হারাম কোনো মহিলার দিকে তাকানো যাবে না, এটা আলেমের জন্য, হুজুরের জন্য, ইমাম সাহেবের জন্য। বেপরদা নারীর সাথে কথা বলা যাবে না, এটা হুজুরের জন্য, আলেমের জন্য। তা আমার জন্য? আমি তো সাধারণ মুসলমান, আপনার জন্য। আপনি যদি নিজের জান্নাতি চাইতে চান, বানাইতে চান, আপনাকেও এই সকল হারাম কাজ থেকে বিরত থাকতে হবে। এই সিদ্ধান্ত, এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝবেন আপনি হারাম থেকে বাঁচতে পারবেন না। ইমাম সাহেব এক ওয়াক্ত নামাজে আসলো না, আপনি যেমন সমালোচনা করেন, আপনি এক ওয়াক্ত না আসলেও আপনার সমালোচনা করতে হবে। ইমাম সাহেব কেন আসবে না, কেন নামাজ পড়বেন, এটা ঠিক আছে, উনি একজন ইমাম, উনি অবশ্যই নামাজ পড়বেন, উনি কিসের জন্য নামাজের অবহেলা করবেন? কিন্তু তাই বলে আপনি মুসল্লি, আপনি নামাজে অবহেলা করবেন, এটার কোনো সুযোগ নাই। আল্লাহর কাছে আল্লাহ যেমন ইমাম সাহেবের উপর 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ করেছেন, মুসল্লিদের উপরও 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ করেছেন। আমার কথা বুঝে আসছে? বলতেছিলাম গাড়ি বের করলাম, দেখি মহিলারা কান্না করতেছে। তা আমি গ্যারেজওয়ালারে বলতেছি, আরও 2-1 তখন গাড়ি বের করে। এই কান্নার কি ভ্যালু আল্লাহর কাছে? একজন মহিলার তো গলার স্বরটাও আল্লাহ তাআলার কাছে পর্দা। মারা গেছে, আমি আসার সময় যখন গাড়ি গ্যারেজ করছি তখনই আমি দেখছি ওখানে ধোয়াইতেছে, পর্দা দিয়া ধোয়াইতেছে। সারা রাত পাশেই আবার গান বাজলো, বিবাহের অনুষ্ঠান সম্ভবত। অনেক আওয়াজে যাইতে পারতেছি না, আমি ঘুমাইতে পারি নাই, আওয়াজ। দুটোটা ঘটনা পাশাপাশি। আবার ওই লাশের সামনে 2-4টা চেয়ার নিয়ে বসা যুবকেরা, কেউ মোবাইল টিপতেছে, কেউ কোক খাইতেছে, হাসি তামাশা। বলেন এই কান্না, এই আফসোস কি লাভ? যে কান্না আপনাকে আখিরাত পর্যন্ত নিল না, যে ঘটনা, যে আপনার মার মৃত্যু, আপনার বাবার মৃত্যু আপনাকে আখিরাত স্মরণ করাইতে পারলো না, আপনি হা হুতাশ করে কি করবেন? বছর শেষে আইসা টাকা পয়সা বাবা মা দিয়া গেছে, কইলেন হুজুর বাৎসরিক মৃত্যুবার্ষিকী পালন করেন। যার বারবার বলি আমরা, মৃত্যুবার্ষিকী এগুলো হারাম। হারাম কিসের মৃত্যুবার্ষিকী? আপনার মা বাবাকে আপনার বছরে একবার দোয়া করাইছে, একবার দুধ খাওয়াইছে আপনার মা, বছরে একবার দুধ খাওয়াইছে আপনারে, তা আপনি বছরে একবার কেন স্মরণ করেন? দোয়া তো প্রত্যেক দিন চাইবেন যদি চাওয়ার দরকার হয়। বছরে একবার আপনি কেন চান? আপনি মা বাবার জন্য চান না, আপনি আত্মীয় স্বজনের জন্য চান। আপনি আত্মীয় স্বজন এখনো, আপনি সমাজকে এখনো রব বানায় রাখছেন। আপনি জানেন এই মৃত্যুবার্ষিকী নিষেধ, এরপর আপনি কেন করেন? পরিবারের চাপে করেন, সমাজের চাপে করেন, আত্মীয় স্বজনের চাপে করেন। তা আপনি আত্মীয় স্বজনদের তোয়াক্কা করতেছেন, পরোয়া করলেন, আল্লাহরে পরোয়া করলেন না। এখান থেকে আমরা প্রত্যেক দিন আল্লাহর কথাগুলো শুনতেছি। আমরা যদি সিদ্ধান্ত না নিতে পারি, কে নিবে ভাই? কে নিবে বলেন? আমরা এতটা দরদ নিয়ে কথা বলি, এতটা রিস্ক নিয়ে কথা বলি, কত মানুষ আমাদের বিপক্ষে চলে যায়, পক্ষে যায়, বিপক্ষে যায়, সেটা আমরা পরোয়া করি না। একজন মানুষও যদি আমাদের কথা শুনে, আলহামদুলিল্লাহ, কিয়ামতের ময়দানে ওই ভাইই হয়তো আমার জন্য জান্নাতে যাওয়ার সবব হবে। ওই ভাইয়ের কারণে যদি আল্লাহ আমাকে জান্নাত দেন। আমার তো নিজের কোনো আমল নাই, কারো আমাদের আমল নাই ভাই, আমল তো করি না, কত শত গুনাহ করি। আমল করার পরে যদি কেউ মনে করে আলহামদুলিল্লাহ আমি তো করছি, আমি তো হুজুর এই পর্যন্ত 5টা হজ করছি। এই যে আপনি বললেন হজ করছেন 5টা, এটা আপনি শুনাইতেছেন একজনকে বুঝাই, আপনারা কেউ জিজ্ঞেস করে নাই, আপনি নিজের থেকেই বললেন। তার মানে কি? আপনি আত্ম অহমিকায় ভুগতেছেন, আমি 5 বার হজ করছি। এই যে আপনি বলছেন, এই বলার কারণে আপনার হজের সব চলে গেছে, আপনি জানেনও না। এটা গুনাহ। শুধু যে সওয়াব গেছে তা না, এটা গুনাহ হইছে। হাদিসের মধ্যে 3 শ্রেণীর কথা আসছে। শহীদ যে আল্লাহর জন্য শাহাদাত বরণ করছে, আলেম যে আল্লাহর জন্য নিজের জীবনটা এলেমের জন্য ব্যয় করে দিছে, মালওয়ালা তার সমুদয় সম্পত্তি আল্লাহর রাস্তায় খরচ করছে। এই 3 শ্রেণীর মালিক মানুষকে কিয়ামতের ময়দানে ডাকা হবে। শহীদকে বলা হবে, এই শহীদ,
তুমি শাহাদাত বরণ করেছো, কাফেরদের সাথে জিহাদ করেছো, লড়াই করেছো, নিজের জীবন উৎসর্গ করেছো, রক্তে রঞ্জিত করছো, নিজের প্রাণ তুমি বিসর্জন দিয়েছো। কিসের জন্য দিলা? বলে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য দিয়েছি। আল্লাহ বলেন না না, তুমি যে জীবন দিয়েছো, তুমি যে লড়াই করেছো, এই জীবন দেওয়া আর লড়াই করাটা মানুষ যেন তোমাকে বিপ্লবী বলে, মানুষ যেন তোমাকে শহীদ বলে, মানুষ যেন তোমাকে তুমি অনেক বড় সাহসী, অনেক বড় বীর বিপ্লব, এই জিনিসগুলোর খেতাব তোমাকে দেয়, এইটার জন্য তুমি মৃত্যুবরণ করছো। সুতরাং মানুষ তোমারে বলছে এইবার তাদের কাছ থেকেই তুমি তোমার প্রতিদান নিয়ে যাও। মানুষ তো তোমারে বলছে তুমি বিপ্লবী ছিলা, তুমি শহীদ ছিলা, তোমার নামে ভাস্কর্যের পর ভাস্কর্য তৈরি হয়েছে এবং অনেকে জীবন দিচ্ছে এই জন্য যে মানুষ আমাকে অমর হিসেবে দেখবে, আমি অমর হয়ে থাকব, সারা জীবন মানুষ আমার গুণকীর্তন গাইবে। এইটার জন্য তুমি শহীদ হয়েছিলে, মৃত্যু বরণ করেছো, যাও যাও। মানুষ তোমাকে শহীদ বলেছে, বীর বলেছে, বিপ্লবী বলেছে, বীরুত্তম বলেছে, সব বলছে। এইবার তুমি তাদের কাছ থেকে খেতাব নিয়ে যাও, তাদের কাছ থেকে তুমি প্রতিদান নিয়ে যাও। আলেমকে জিজ্ঞেস করা হবে, এই আলেম তুমি এলেম শিখছো, আমল করছো? বলে জি করেছি। কার জন্য? বলে আল্লাহ আপনার জন্য। আল্লাহ তাআলা বলবেন না না, তুমি আমার জন্য করো নাই, বক্তা তুমি বয়ান করছো, মানুষ তোমাকে বাহবা দিয়েছে, তোমার কাছে খুব ভালো লাগছে, মাশাআল্লাহ আজকের বয়ানে আমার মুসল্লিরা খুশি হয়ে গেছে, আগামী বছর অবশ্যই দাওয়াত পামু। এমন আছে না নাই? বয়ান শেষে কয় হুজুর আজকের বয়ানটা না আপনার অনেক সুন্দর হয়েছে। কেন? এর আগের দিন এটা সুন্দর হয় নাই। আজকে যে আল্লাহর কথা কইছি, ওই আল্লাহর কথা তো গত সপ্তাহেও কইলাম। আজকেরটা আপনার কাছে ভালো লাগলো, এর আগের দিনেরটা আপনার কাছে ভালো লাগলো না কেন? কেন ভালো লাগলো না বলেন? কেন আপনি আজকে বাহবা দিলেন? আরে যে আল্লাহর কথা আমি গত সপ্তাহে বললাম, ওই আল্লাহর কথা তো এই সপ্তাহেও বললাম, ও আজকেরটা আপনার মন মতো হয়েছে এই জন্য ভালো লাগছে, গত সপ্তাহটা আপনার মনের বিরুদ্ধে গেছে এই জন্য আপনার কাছে ভালো লাগে নাই। কথা বলেন ঠিক কিনা? বাহবা না, কেউ যদি বাহবা কুরানোর জন্য বয়ান করে, না মাশাআল্লাহ হুজুর কেরাত পড়লো বাহবা কুরানোর জন্য, কোন আমল আছে ভাই? আমাদের অনেক গার্জিয়ানরা আছে কয় হুজুর আমি আমার ছেলের আন্তর্জাতিক মানের হাফেজ বানাবো। কেন? বিশ্বজয়ী হাফেজ বানাবো। কেন বিশ্বজয়ী হাফেজ বানাবেন? আপনি মানুষের কাছে সুনাম কুরানোর জন্য আপনার ছেলেটারে গলার মধ্যে ফুলের মালা দিয়ে এরপরে রিসিভ করবে, এই জন্যে আল্লাহ তাআলা বলবেন যাও তোমার ছেলেটারে বিশ্বজয়ী হাফিজ বানাইছো না, মানুষ বিশ্বজয়ী হাফিজ কইছে, প্রতিদান পায়া গেছো, এবার জাহান্নামে চলে যাও। আমাদের ওলামায়ে কেরাম হুজুররাও মানুষ কি চায়, বাস একটা মাদ্রাসার সাইনবোর্ডের মধ্যে লিখে দিচ্ছে বিশ্বজয়ী হাফিজ বানাইতে চাই। বিশ্ব জয় করা যাদের স্বপ্ন আমরা আছি তাদের জন্য। তুই বেটা ঘোড়ার ডিমের লেগে আইসো, তুই নিজে জাহান্নামী, মানুষদেরকে জাহান্নামী বানানোর জন্য তোমার এই সাইনবোর্ড লাগাইছো। কথা বলেন ঠিক কিনা? কোন সাহাবায়ে কেরাম বিশ্বজয়ী হাফেজ হওয়ার জন্য সাইনবোর্ড লাগাইছে? কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাহাবীরে বলছেন তুমি বিশ্বজয়ী হাফেজ হও? একটা মানুষ আপনার দ্বারা হেদায়েত পায় না। আপনি নিজে মোবাইল চালান, নিজে আপনি গুনাহ করেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন না, পর্দা করেন না, চুলগুলো রাখেন আল্লাহ দুশমনদের মতো, পোশাক আদি পরেন আল্লাহ দুশমনদের মতো, আর আপনি বিশ্বজয়ী হাফেজ হইবেন, বিশ্বজয়ী হাফেজ হয়েও আপনি জাহান্নামে যাইবেন। আর আমরাও বাস আমরা অভিভাবক যারা আছি বিশ্বজয়ী হাফেজ বানাইতে হবে। কেন বিশ্বজয়ী হাফেজ বানাইতে হবে আপনার? গোটা বিশ্বে আপনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবেন, আপনার সন্তানকে আপনি সেই যোগ্য দেন, সেই যোগ্যতা বানান, যোগ্যতা দেন, এমন যোগ্য করে তুলেন। আব্বা আম্মা মাদ্রাসায় তো মানুষ পড়াই না, মাদ্রাসায় পলাপান দেয়ই না ভাই। 100 ঘরের মধ্যে মাত্র 10টা, এই 10টা যে দেয় 10 জনেরও এক একজনের মনের উদ্দেশ্য এক একটা। এক একজনে মনে করে আমি আমার ছেলেটা হাফিজুর রহমান সিদ্দিকী বানাবো, মিজানুর রহমান আজারি বানাবো। কে কইছে আপনারে হাফিজুর রহমান সিদ্দিকী আর মিজানুর রহমান আজারি বানাইতে? কে বলছে আমার এটা বলেন? হাফিজুর রহমান সিদ্দিকী, মিজানুর রহমান তো আজারি তো একজনই। আপনার ছেলে আবার কেমনে হয়? আপনি বলবেন আমার ছেলেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি অনুসারী বানাবো। আমার রাসূল সাহাবায়ে কেরামকে যেই দিন শিক্ষা দিয়েছে, সাহাবায়ে কেরাম যেই দিন নিয়ে গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তে ছুটে গিয়েছে, আমি আমার সন্তানকে এমন সন্তান বানাবো যেই সন্তান সাহাবায়ে কেরামের কাজ করবে, গোটা বিশ্বে আল্লাহর দিন প্রতিষ্ঠার মেহনত করবে। কথা বলেন ঠিক কিনা? দিন শেষে আপনি আইসা কইবেন হুজুর আমি তো চাইছিলাম ছেলেরে হাফেজ বানাইতে, মাওলানা মুফতি বানাইতে, হয় নাই। আপনি আল্লাহর কাছ থেকে কবুল করান মিয়া,
লক্ষ্য উদ্দেশ্য ঠিক করেন। এই জন্য আমরা ক্লিয়ারই মাদ্রাসায় বলে দিই, কোনো বিশ্বজয়ী হাফেজ আমাদের এখানে হবে না। আমরা বিশ্বজয়ী দায়ী বানাবো যারা গোটা বিশ্বে আল্লাহর দ্বীনের কাজ করবে ইনশাআল্লাহ। হাফেজের অভাব নাই, মাওলানা মুফতির অভাব নাই, দার্শনিকের অভাব নাই, কিন্তু আল্লাহর দ্বীনের কাজ করার মানুষের অভাব। আমার ভাইরা, আমার বাবাজিরা, খুব দুঃখ কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি। লক্ষ্য উদ্দেশ্য হারিয়ে গেছে আমাদের। আমরা যারা দিনদার মনে করি, যে আমল আমরা করি ভাই, এগুলো আল্লাহর জন্য না। 5 ওয়াক্ত নামাজ পড়তেছে মানুষজন আমারে নামাজি বলে, তো আপনি তো পাইয়েই গেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন যাও, তুমি না মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ছিলা, নিয়ে যাও। মানুষ তোমারে নামাজি বলছে না? যে বলছে, প্রতিদান তাদের কাছ থেকেই নাও। তুমি দানবীর, অনেক দান করছো, মানুষ তোমার দানবীর বলছে, বলছে না? হ্যাঁ, তোমার কাছে ভালো লাগছে তো? লাগছে, তাহলে ঠিক আছে, তুমি তো পাইয়াই গেছো, আর কি। ইসলাম আমাদের প্রত্যেকটা কাজে আমাদের সংশোধন দরকার। যদি আমাদের পুরো জীবনটা আমরা সাজাইতে না পারি শরীয়তের ধাঁচে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা অনুযায়ী, তাহলে আমরা যারা দিন পালন করি, কয়জন এই এলাকার মধ্যে এই মসজিদে আসছি বলেন? এরা তো চেরোচেনা মুখ, যারা সবসময় আসে তারাই। নতুন কোন মানুষটা আসলো আমি তো দেখি না। কবরের বড় আস্তে আস্তে ছুটতেছে। বেশিরভাগ ফজরের নামাজে উপস্থিত হলো মুরব্বীরা, যুবকরা কোথায়? মুরব্বীরা তো মুরব্বীদের আমল তো আল্লাহ তাআলা এখন অনেকের অজুও চলে যায়, খবর থাকে না, পেশাব করে দেয়, পানি পড়ে যায়, রুকু করতে পারে না, সাজদা করতে পারে না। যুবক বয়সের আমল আপনি যেমনি করছেন, মুরব্বী বয়সে যদি আমল নাও করতে পারেন, যুবক বয়সের আমলের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করবেন। তা আপনি যুবক, আপনি কিসের জন্য নামাজ পড়েন না? বৃদ্ধ বয়সে যদি আপনার নামাজে কোনো কমতিও থাকে, যুবক বয়সের সমপরিমাণ আমলের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এই সময়টা আপনি খেলাধুলায় নষ্ট করতেছেন, মোবাইলের মধ্যে নষ্ট করতেছেন, হারাম সম্পর্কের মধ্যে নষ্ট করতেছেন। না, এগুলোর থেকে ফিরে আসতে হবে। আমার ভাইরা, ফিরে আসতে হবে। হাউতাস করলাম, বাবা মারা গেছে, মা মারা গেছে, মৃত্যুবার্ষিকী করে দিলাম, এটা শেষ না। ওই হাউতাসের কোনো মূল্য নাই। আজকে এখানে মানুষ মারা গেল, কোক খাইতেছেন বসে বসে, চেয়ারে বসে বসে, মোবাইলে বিভিন্ন নাটক সিনেমা দেখতেছেন, গেম খেলতেছেন, পাশে আবার না গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে, জোরে জোরে আওয়াজ কইরা। মুসলমান সমাজে কেমনে সম্ভব এটা ভাই? কেমনে সম্ভব বলেন? মুনাফিকরাও তো প্রকাশ্যে গুনাহ করতে বুক কাঁপতো, কোনোদিন গুনাহ করে নাই, প্রকাশ্যে কোনো গুনাহ করে নাই। মুনাফিকরা সব করছে গোপনে গোপনে, কেউ যেন না জানে। তাহলে সেই হিসেবে তো আমরা মুনাফিকদের থেকেও নিচে নেমে গেছি। যেই গুনাহটা মুনাফিকরা গোপনে গোপনে করতো, এখন আমরা ওপেনে ওপেনে করি। কথা বলেন ঠিক কিনা ভাই? কে করে? আমি করি, আপনি করেন। এমনি চললে আমাদের পরিবর্তন হবে না ভাই। আমাদের বয়স কমতেছে না, দাড়ি পাকা শুরু হয়েছে, চুল পাকা শুরু হয়েছে, আমাদের দৃষ্টিশক্তি কমতেছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমাদের এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে, যেখানে গেলে আপনার দ্বীন ইমানের ফায়দা হয় সেখানে আপনাকে যেতে হবে। দ্বীন ইমানটাকে আপনার সবার উপরে রাখতে হবে, সবার উপরে রাখতে হবে ভাই, এছাড়া কোনো উপায় নাই। আপনি মরবেন, যাদের জন্য আপনি কষ্ট করতেছেন আর আপনাকে স্মরণ করবে না, লামসাম দিয়ে স্মরণ করব। আপনি যেমন আপনার সন্তানের জন্য জীবন দিয়ে দিতেছেন, আপনার সন্তানরাও ওর সন্তানের জন্য জীবন দিবে, আপনার জন্য দিবে না। আপনার জন্য ফিকির করবে না। আপনি বৃদ্ধ হন না, আপনি বিছানায় পড়ে যান না, দেখেন না আপনার সন্তান কয়বার আইসা আপনার পায়খানায় পেশাব পরিষ্কার করে, কয়বেলা আইসা আপনারে খাওয়ায় দেয়, কয়বেলা আইসা আদর যত্ন কইরা, বাবা তুমি আমারে কত মোহাব্বত কইরা বড় করছো, বাবা কত কষ্ট করে আমারে বড় করছো। আপনার কপালে কয়দিন চুমা দেয়, কয়দিন আপনার পায়ে চুমা দেয়, কয়দিন আপনার পেশাব পায়খানাগুলো পরিষ্কার করে, আপনি দেখেন না। আপনি অসুস্থ হয়ে দেখেন, অথবা যারা অসুস্থ তাদের কাছে যান। টাকা আছে, মানুষ রেখে দিব, ওটা তো টাকার খেলা। রাখতেছে আলহামদুলিল্লাহ। যদি এমন কোনো সন্তান থাকে যে মা বাবার জন্য খেদমতের ব্যবস্থা করছে, তাহলে তো আলহামদুলিল্লাহ, সোনায় সোহা, এটাও তো কম না, ভালো। কিন্তু আমি বলতেছি, যেই সন্তানের জন্য আমি এত কিছু করলাম, আল্লাহরে ভুলে গেলাম, আল্লাহর দ্বীনের জন্য, দ্বীন শিখার জন্য সময় বের করতে পারতেছি না, এলেম শিখার জন্য আল্লাহর কোন হুকুম কোন সময় আমার উপরে ফরজ এটা জানার জন্য আমার সময় বের করতে পারতেছি না, ব্যবসার কারণে সময় হয় না এলেম শিখার জন্য, আমার চাকরি বাকরির কারণে সময় হয় না এলেম শিখার জন্য। ওই চাকরি বাকরি, ওই ব্যবসা বাণিজ্য, ওই সন্তান সন্ততি, ওই বাল বাচ্চা, এরা আমার পিছনে আমার জন্য সময় বের করবে না, আমার জন্য টাকা পয়সা খরচ করবে না। আমি মরে গেলেই দেখবেন, মরার আগেই দেখবেন। সুতরাং নিজেরটা নিজের করতে হবে। কামাই করেন, হালালভাবে কামাই করেন, আমাদের কোনো সমস্যা নেই।
কিন্তু কামাইটা যেন এমন না হয় যে আপনি নামাজ পড়ার সময় পান না, আপনি একজন আলেমের কাছে গিয়া আপনার দৈনন্দিন সমস্যার সমাধান খোঁজার সময় পান না, মাসালা হল করার সময় পান না, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারেন না। আপনার এত ব্যবসা বাণিজ্য। ও ভাই, এই কারণে আল্লাহ তাআলা সম্পদ দিয়ে আল্লাহ থেকে দূরে সরাইয়া দিয়েছেন। আপনি দেখেন তো, আপনি কি দিন দিন আল্লাহ থেকে দূরে সরতেছেন কিনা? আপনার সম্পদ, আপনার ব্যবসা, আপনার চাকরি বাকরি আল্লাহ থেকে দূরে সরাইতেছে কিনা, জান্নাত থেকে দূরে সরাইতেছে কিনা, জাহান্নামের কাছাকাছি নিচ্ছে কিনা, এই চিন্তা আপনাকে করতে হবে। আপনি সূরা ফাতিহা শুদ্ধ করার সময় পান না কেন? প্রত্যেক মসজিদে আলহামদুলিল্লাহ মেহনত হয়, 40 দিনের মেহনত শুরু হয়, 20 দিনের মেহনত শুরু হয়। আমরা এখানে 14-15 দিনের মেহনত শুরু করছি কোরআন শরীফ শুদ্ধ করার। নারিকেল বাগানে শুরু হয়েছে, এখানে মোহাম্মদিয়া মসজিদে শুরু হয়েছে। আপনি যান না কেন? কোন জিনিস আপনাকে আল্লাহর পথে আসতে বাধা দিচ্ছে, ওই জিনিসটাকে আপনি তাইন করেন, নির্দিষ্ট করেন, এরপরে আপনি সিদ্ধান্ত নেন, না আমি আল্লাহর পথে যাইতে কোনো জিনিস আমার বাধা হইতে পারে না। যখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, আপনার চলার পথটা সুগম হবে ইনশাআল্লাহ। চলতে চলতে আপনি যদি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে নাও পারেন, আমার আল্লাহ দেখবে আপনার চেষ্টা, আপনি যে চেষ্টায় আগ বাড়াইছেন, আমার আল্লাহ আপনার ওই চেষ্টার কারণে আপনাকে মাফও করে দিতে পারেন। রাজি আছি তো ইনশাআল্লাহ ভাই? দিনের জন্য সময় বের করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ তাআলা আমাদেরকে অল্প কয়েকদিন এই দুনিয়াতে আমরা আসছি ভাই, দাড়ি পেকে গেছি। আমরা একসময় ছোট ছিলাম, এখন বড় হয়ে গেছি। কিছুদিন পরে আমরা থাকবো না, এটাই দুনিয়ার নিজাম। কিন্তু আমি কতটুকু সম্বল তৈরি করলাম। আমরা আলহামদুলিল্লাহ ইবাদত বলতে কি বুঝি জানেন? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা যদি সামর্থ্য থাকে, যাকাত দেওয়া যদি কেউ দেয়, জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা, মনে করে যে হুজুর আলহামদুলিল্লাহ আমরা তো দিন পালন করি। পাশাপাশি গীবত শেকায়েত না করা, অযথা সময় নষ্ট না করা, ইবাদত বন্দিগি করার পরে অহমিকা তৈরি না হওয়া, এরপর অহংকার তৈরি না হওয়া, ভাবসাব যেন তৈরি না হয়, এগুলোও গুনাহ। নাশুকরি না করে, এটাও গুনাহ। আল্লাহ আমারে কিচ্ছু দিল না, আমার ভাইরে একবারে অনেক কিছু দিয়ে দিছে। আমার সহকর্মী যে ছিল ওই অডেল সম্পত্তির মালিক হয়ে গেল, আল্লাহ আমারে কি দিল? আপনি কথা দিয়া এটা বলতেছেন অথবা কাজে প্রমাণ করতেছেন, তাই এটা গুনাহ। এটা গুনাহ ভাই। আমরা মনে করি শুধু মিথ্যা কথা বলা গুনাহ, এটাও গুনাহ। চুরি করা গুনাহ, ডাকাতি করা গুনাহ। কিন্তু এটাও গুনাহ যে আপনি অযথা সময় নষ্ট করবেন। অযথা সময় নষ্ট করাটা গুনাহ, সমালোচনা করাটা গুনাহ, গীবত করাটা গুনাহ। আমার ভাইরা, আমাদের ইবাদত যেমন করতে হবে, গুনাহ থেকেও বাঁচতে হবে। বরং হাদিস থেকে যেটা পাওয়া যায় সেটা হলো ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। এই বান্দা, আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজগুলো থেকে দূরে থাকো, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে সবচাইতে ইবাদত গুজার বান্দা বানায়া দিবেন। মানে সবার তাকুন আবাদান নাস, সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা সে যে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকে। নাশুকরি করা এটা গুনাহ। আল্লাহ তাআলা আপনাকে যত রকম দিয়েছে আলহামদুলিল্লাহ বলতে পারা এটা ইবাদত। ইবাদতের বিপরীতটাই গুনাহ। আপনি হাউতাস করলেন, আয় হায় আমার আল্লাহ কি দিল, আমি নামাজ পড়া শুরু করলাম, আমি হুজুরের কাছে যাওয়া শুরু করলাম, দিন ইমান শেখা শুরু করলাম, এখন দেখি আমার ব্যবসার মধ্যে ক্ষতি হয়ে যেতেছে, আমার আগের মতো ইনকাম হয় না, টাকা পয়সা আসে না। হ্যাঁ, আপনি যখন এটা দেখতেছেন নামাজ পড়ার কারণে এরপরের থেকে আপনার টাকা পয়সা কমা শুরু করছে, এরপরে আপনার আয় উপার্জন কমা শুরু করছে, আপনি বুঝছেন আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর কাছে নেওয়ার জন্য পরীক্ষা করা শুরু করছে। কি করা শুরু করছে বলেন? পরীক্ষা। আমরা মনে করি যে দিনের কাজ করলেই বুঝি শুধু টাকা আর টাকা আইব। অনেকে বলে হুজুর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি, ওই দিন জেনে কি আমার কাছে গেছে, আল্লাহ শুকর হুজুর, যেদিন থেকে উনি দিনের পথে আসছে, আসার পর থেকে ওনার আলহামদুলিল্লাহ টাকা পয়সা আল্লাহ তাআলা দিতেছে। যদি আল্লাহ তাআলা হালালভাবে কাউরে দেয়, দিতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি মনে করেন যদি আপনি আল্লাহর দিনের পথে আসেন, নামাজ কালাম পড়া শুরু করেন, আল্লাহকে মানা শুরু করেন, তো আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করা শুরু করবেন। আল্লাহর পর্যন্ত যে আপনি যাইবেন, আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন। কি পরীক্ষা? কোরআন থেকে দলিল দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত
الصالحات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون الله تعالى বলতেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, হে আমার বান্দারা, আমার গোলামেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব, অবশ্যই পরীক্ষা করব। ওলামায়ে কেরাম জানেন ওয়ালানাবলুওয়ান্নাকুম প্রথমে লাম তাকিদ, এরপরে নুনে তাকিদ, লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা, অবশ্যই পরীক্ষা করব আমার বান্দাদেরকে, অবশ্যই পরীক্ষা করব। মিনাল খাউফি, ভয় দিয়া পরীক্ষা করব বান্দা। তুমি যদি আল্লাহর কথা বলো, আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বলো, আল্লাহর দিনের কথা বলো, তাহলে তোমার জেলখানায় ঢুকতে হবে, তাহলে তোমার হ্যান্ডকাপ পরাবে, তাহলে তুমি ভয় পাবা, মানুষ তোমাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে। তুমি যখন আল্লাহর দিন পালনের কথা বলবা, মানুষদেরকে যখন বলবা, বিবির যখন বলবা, মায়ের যখন বলবা, মেয়ের যখন বলবা, মেয়েরে ও আমার মা তুমি আমার কন্যা, আমি তো তোমাকে পর্দা করার কথা বলি, বলবে আরে তুমি তোমার পর্দা করো, বুড়া হয়ে গেছে এখন শুধু পর্দা করে, আল্লাহ বিল্লাহ করে, বুড়া হয়ে গেছেন, আপনার কাজেই তো এইটা, পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, আমার কথা কেউ গ্রহণ করে না, সমাজের মানুষ আমারে কোনো পাত্তা দেয় না, আমার ভয় লাগা শুরু হয়েছে। আমার আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম মিনাল খাউফি ওয়াল জুই, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষুধা দিয়া পরীক্ষা করব। আগে তুমি অনেক ভালো ভালো খাইতা, এখন তুমি ভালো ভালো খাইতে পারো না। আগে তোমার সন্তান তোমার কাছে যা চাইছে তুমি সাথে সাথে দিতে পারছো, পকেট গরম ছিল, এখন তোমার কাছে পকেট গরম নেই, দিন পালন করার জন্য হালালভাবে ইনকাম করতে পারো না বান্দা। মিনাল খাউফি ওয়াল জুই, আমি আল্লাহ ক্ষুধা দিয়া তোমারে পরীক্ষা করব। ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, আমি আল্লাহ তাআলা তোমারে মাল দিয়া পরীক্ষা করব। তোমার ব্যবসা প্রতিষ্ঠান ধস নেমে গেছে, তোমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে, তোমার বাড়িটা হঠাৎ করে নষ্ট হয়ে গেল, আগের মতো ভাড়াটি আর আসে না, আসলেও থাকে না, ও বান্দা আমি আল্লাহ তাআলা তোমারে মাল দিয়া পরীক্ষা করব। ওয়াল আনফুসি, আমি আল্লাহ তাআলা তোমারে সন্তান দিয়া পরীক্ষা করব। তোমার প্রাণের সন্তান চলে গেল, তোমার প্রাণের সন্তানটা হারায় গেছে, মারা গেছে, তোমার ক্ষতি হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট করছো, ও আল্লাহ একের পর এক অসুস্থতা, ঘরের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তিটা অসুস্থতার মধ্যে নাই। আমার আল্লাহ বলতেছেন বান্দা আমি আল্লাহ তাআলা জানের ক্ষতি দিয়া তোমাকে পরীক্ষা করব, মালের ক্ষতি দিয়া পরীক্ষা করব, তোমার খাবার দাবারের ক্ষতি দিয়া পরীক্ষা করব। তবে শুনো, যারা আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে, ও নবী আপনি তাদেরকে আমার পক্ষ থেকে সুসংবাদ জানায়া দেন। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আপনি সুসংবাদ জানায়া দেন। এবং যারা বলবে আল্লাযীনা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু, তারা মুসিবতগ্রস্ত হওয়ার পরে আল্লাহর কাছে বলে আল্লাহ গো মুসিবত দিয়ে আপনি আমার জানের ক্ষতি করেছেন, আমার মালের সামান্য ক্ষতি হয়েছে, আমার ব্যবসা বাণিজ্যের সামান্য ক্ষতি হয়েছে, আমার সামান্য ক্ষুধা লাগছে, আমার সামান্য ভয় লাগছে, সমস্যা নাই, আপনি তো আমারই মালিক, আপনি তো আমার পুরো জীবনের মালিক, আপনি আমার পুরো সম্পদের মালিক, আপনি আমার সব কিছুর মালিক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পড়ুন আমার সাথে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওগো আল্লাহ আমরা সবাই আপনার মালিকানায় এবং আমরা সবাই আপনার কাছে ফিরে যাব। আমার আল্লাহ বলতেছেন বান্দা, যেই সকল বান্দারা এই ঘোষণা দিতে পারবে, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এই সকল বান্দারা আল্লাহ তাআলার দয়া প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত, রহমত প্রাপ্ত বান্দা, এরা আমার দয়া পাবে। দুনিয়াতে আমি তোমার খাবার সংকোচন করে দিয়েছি, তোমার খাবার কমে গেছে, আখিরাতে তোমার খাবার বাড়ানোর জন্য। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তোমাকে ভয়ের মধ্যে রাখতেছি, আখিরাতের ভয় থেকে বাঁচার জন্য। বলেন জাহান্নামের ভয় আছে না নাই?
আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। এই বান্দা, তোমার মাল জানমালের ক্ষতি হওয়ার পরে তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, নামাজ পড়ার পর থেকে, হুজুরের কাছে যাওয়ার পর থেকে, ঈমান আমল শিখার পর থেকে, দ্বীনের পথে চলার পর থেকে তোমার কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট, কষ্ট শুরু হয়েছে, শেষ হইতেছে না। আমার আল্লাহ বলতেছেন তোমারে পাকা পুক্ত করে জান্নাতে তোমার জন্য নাজ ও নিয়ামতের ব্যবস্থা করে রাখছি। বান্দা, তুমি মরা দেরি, আমি আল্লাহ তাআলা নাজ ও নিয়ামতে ভরপুর ওই জান্নাতের মালিক বানানো দেরি করব না। এই জন্য আমরা যারা দ্বীনের পথে আসতেছি আমাদেরকে অবশ্যই পরীক্ষা করা হবে, এটা বুঝে নিতে হবে। রাজি আছি তো ইনশাল্লাহ ভাই? আমরা সবাই জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? শয়তানের ধোকায়, নফসে আম্মারার ধোকায় শয়তান আমাদেরকে পিছে ফেলাইয়া দিতেছে। আমার সন্তানের ধোকায়, ব্যবসা বাণিজ্যের ধোকায়, চাকরি বাকরির ধোকায়, ক্ষেত খামারের ধোকায় আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারতেছি না। ও আল্লাহ, আমরা বড় দুর্বল, আল্লাহ আমরা বড় অসহায় রে আল্লাহ। শয়তানের কাছে আমরা পরাজিত হচ্ছি, সন্তান সন্ততির কাছে পরাজিত হচ্ছি, ধন সম্পদের কাছে পরাজিত হচ্ছি, চাকরি বাকরির সামনে আমরা পরাজিত হয়ে যাই। আল্লাহ সব কিছুকে পিছনে ফেলে আপনাকে ধরে, আপনার রশি ধরে আপনি আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন বলি আমিন 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 আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।